মদ্যপ অবস্থায় বন্ধুদের পেটানোর অভিযোগ উঠেছে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যদিও মিরপুর মডেল থানায় জিডি করে 24 ঘন্টার কম সময়ে তা প্রত্যাহার করে নিয়েছেন তার দুই বন্ধু। আর তাসকিন এমন কোনো ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেছেন। তবে অভিযোগ তদন্ত করবে বিসিবিও। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বন্ধু যখন শত্রু না, কোনো সিনেমার নাম নয়, বাস্তব ঘটনা যার সাথে জড়িয়ে তাসকিন আহমেদের নাম। রোববার রাতে মিরপুর মডেল থানায় টাইগার পেসারের নামে লিখিত অভিযোগ করেছেন তারই বাল্যকালের দুই বন্ধু। মদ্যপ অবস্থায় গাড়িতে তুলে মারধরের অভিযোগ করেছেন তারা। সেই সাথে গুম করে দেবার হুমকিও নাকি পেয়েছেন তাসকিনের কাছ থেকে। তাসকিনের উশৃঙ্খল জীবন থেকে নিজেদের দূরে রাখতেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছিল বলে দাবি অভিযোগকারীদের, যা মেনে নিতে পারেননি বাংলাদেশ পেসার। মূল অভিযোগকারী সৌরভের উপর বেশি ক্ষুব্ধ ছিলেন তাসকিন আহমেদ। সেদিন গাড়ি থেকে বের হতে না পারলে বড় দুর্ঘটনা ঘটতো বলে দাবি তাসকিনের বন্ধুর। যদি আমি গাড়ি থেকে বের না হইতাম বা আমার ফ্রেন্ডটারে আমি বের না করতাম, তাহলে মনে করেন যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে যেত। ইভেন কি আমার গলার চেন, আমার মানি ব্যাগ পর্যন্ত গাড়িতে রয়ে গেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। বন্ধুরা তার গাড়িতে হামলা করেছে বলে মোহাম্মদপুর থানায় মৌখিকভাবে জানিয়েছেন টাইগার পেসার। পুলিশও অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছিল। তবে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটতে পারে বলে মনে করছেন তারা। দুই পক্ষকে নিয়ে সমঝোতার ইঙ্গিতও দিয়েছেন মিরপুর জোনের ডিসি। তাসকিনের এটা কিছু না, ওরা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মনে হয়েছে আর কি, যে ভিকটিম সেও তাদের খুব ঘনিষ্ঠ মানুষ আর কি। এটা মামলা মোকদ্দমা হয়নি, এটা একটা জিডিটি করার জন্য ওনারা চাইছিল আর কি। সন্ধ্যায় সে সমঝোতা হয়। তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে বন্ধু সৌরভ। নিজেদের মধ্যে সমস্যা মিটে গেছে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন তাসকিন আহমেদ। ওরা তো মনে করে ফেলছে ওই সৌরভরা, এবং ওরাই তো ফোন দিয়ে সরি টরি বলছে। ওরা ইমোশনালি ওরা বুঝতে পারে না যে নিউজটা ইন্টারভিউ দিলে বা এগুলো এরকম ভাবে ম্যাসিভ ভাবে জিনিসটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তবে তাসকিনের ইস্যুকে হালকাভাবে নিচ্ছে না বিসিবি। ক্রিকেট অপারেশনস কমিটি তদন্ত করে দেখবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তিও পেতে পারেন তাসকিন আহমেদ। আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আবেদিন ফাইভ, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় বারবারই বিতর্কিত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা, যার সবশেষ সংযোজন তাসকিন আহমেদ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।